এই হচ্ছে হুড্রু ফলস। মানে এত সুন্দর যে বলে বোঝাতে পারবো না যে এই জায়গাটা কতটা সুন্দর। মানে আই এম হ্যাপি। আমরা সীতা ফলসের কাছে, এই হচ্ছে সীতা ফলস। আমরা এখন আছি জোনা ফলসে। এই হচ্ছে তার ভিউ, অসাধারণ। মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি মনোজ কর্মকার, আর তোমরা দেখছো স্কাই বেঙ্গলি ব্লগ। আমি যাব আজকে আমাদের পার্শ্ববর্তী রাজ্যে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের মধ্যে অবস্থিত সেই রাঁচি শহর। রাঁচি হচ্ছে মানে জলপ্রপাতের শহর। এত সুন্দর ওখানে ঝর্ণা বা ওয়াটারফলস আপনারা বলতে পারেন। অ্যাকচুয়ালি বর্ষাকালে সেটা খুব সুন্দর লাগে। আর আজকে হচ্ছে 18 সেপ্টেম্বর, আজকে বিশ্বকর্মা পুজো। আর আজকে আমরা বেরিয়ে পড়ব সেই রাঁচির উদ্দেশ্যে। তো রাঁচি পুরো সাইট সিন আমরা করব এক রাত্রি দুদিনে। তো চলো, আমাদের ট্রেন আছে হাওড়া থেকে। তার আগে আমরা যাব শিয়ালদা, মানে লালগোলা থেকে যাব শিয়ালদা, শিয়ালদা থেকে হাওড়া। হাওড়া থেকে আছে 18615 ক্রিয়াযোগা এক্সপ্রেস। রাত্রি 9:10 ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে। আর তারপরের দিন 5:20 পৌঁছায় রাঁচি। মোটামুটি 7.5 ঘন্টা সময় লাগবে। আর ওই 413 কিলোমিটার রাস্তা। তো চলো, দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আবার দেখা হচ্ছে একবারে লালগোলা স্টেশনে। বাই। আমরা এখন কৃষ্ণপুর রেলওয়ে স্টেশন চলে এসেছি। আমার সাথে আছে এই যে, আজকে আমাদের সঙ্গে হচ্ছে গণেশ। আজ গণেশ যাবে আমার সাথে রাঁচি ঘুরতে। তো আমরা লালগোলা না যেয়ে কৃষ্ণপুর রেল স্টেশন চলে এসেছি। এই যে এখন আমরা টিকিট কাটবো শিয়ালদা পর্যন্ত। তো চলো টিকিট কাটি, দেওয়ার কথা হচ্ছে। আমাদের কৃষ্ণপুরে টিকিট কাটা হয়ে গেছে। আমাদের 50 টাকা করে ভাড়া নিয়েছে একজনের। এখন দেখি কৃষ্ণপুর থেকে ট্রেনের সিট পাবো বলে কৃষ্ণপুরে নেমে গেছি। আর লালগোলা যায়নি। আর এই হচ্ছে ট্রেন, এই যে ট্রেন লেগে আছে। চলো ট্রেনে উঠি, তো কথা হচ্ছে আবার। এই যে কৃষ্ণপুর রেল স্টেশন। কৃষ্ণপুর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা এখন শিয়ালদা স্টেশনে পড়েছি। এই হচ্ছে শিয়ালদা স্টেশন। এখন বাজে 4:22। এই হচ্ছে শিয়ালদা স্টেশন। আমরা এখন ওয়েটিং রুমে যাব, রেস্ট নিব। তারপরে আবার চলে যাব হাওড়া, মানে শিয়ালদা থেকে বাস ধরে হাওড়া। তো ওয়েটিং রুমে কিছুক্ষণ আমরা রেস্ট নিব। এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। আমরা শিয়ালদা স্টেশনে থাকবো না, আমরা হাওড়া যাব। হাওড়াতে যেয়ে থাকবো ওইটুকু রুমে। তো চলো ওখান থেকে বাস ধরি, বাস ধরে তখন আবার কথা হচ্ছে। এটা হচ্ছে হাওড়া ওয়েটিং রুম। এটা হচ্ছে হাওড়া ওয়েটিং রুম। আমরা ওই 22 নম্বর মানে রেল লাইনের কাছে আছি, প্ল্যাটফর্মে। এই যে এখন এখানে 2-3 ঘন্টা থাকবো। থেকে 9:10 আছে আমাদের ক্রিয়াযোগা এক্সপ্রেস। এই ট্রেন ধরে আমরা চলে যাব। তো চলো ভিতরে যাই। এই যে ওয়েটিং রুম, গণেশ বসে আছে। সিটমলা আর আমরা এখন 22 নম্বর প্ল্যাটফর্মের দিকে দাঁড়িয়ে আছি। মানে 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনটা আমাদের দিয়ে থাকে, ক্রিয়াযোগা এক্সপ্রেস। তো চলো এখন স্টেশনের ভিতরে যাই, দেখা কথা হচ্ছে আবার। এই হচ্ছে আমাদের ট্রেন ক্রিয়াযোগা এক্সপ্রেস। নাম বদল করে হয়েছে হাতিয়া এক্সপ্রেস। এটা হাতিয়া এক্সপ্রেস নামেই চলে। আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, প্ল্যাটফর্মটা খুব সুন্দর করে সাজালছে।
আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে 22 নম্বর। তো চলো সিটে উঠে কথা হচ্ছে, আবার ট্রেনে উঠি। এই হচ্ছে আমাদের সিট, দুটোই লোয়ার, 41 আর 44। এই যে গণেশ আছে 41, আমি 44। চলো আমাদের রাত্রে ডিনার কমপ্লিট। একবার হয়তো দেখা হচ্ছে সকালবেলা রাঁচিতে। আজকে পর্যন্ত গুড নাইট, বাই, গুড বাই, গুড মর্নিং ফ্রম রাঁচি। আমরা রাঁচি পৌঁছে গেছি। আমাদের যাত্রাপথ এখানে শেষ, 413 কিলোমিটার, 18,615 আপনাদের ট্রেন নাম্বার। আমরা এই হাতিয়া এক্সপ্রেস ধরে আমরা রাঁচি পৌঁছে গেছি। এখন যাব আমরা স্টেশনের বাইরে যেয়ে আমরা একটা রুম নিব, রুম নিয়ে ফ্রেশ ট্রেশ হবো, তারপরে আবার আমরা গাড়ি রিজার্ভ করে বেরিয়ে পড়বো সাইড সিনের উদ্দেশ্যে। তো চলো আমরা কোথা থেকে কি করছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো। চলো বাই। এটা হচ্ছে রাঁচি স্টেশনের বাইরে। যারা একদিনের ট্যুর করবে তারা এখান থেকে সব কিছু পেয়ে যাবেন, ঘুরে আসবে একদিনে পুরো রাঁচি। আর আমরা একটু বার হয়ে বাঁ দিক দিয়ে যাবো, ওখানে একটা হোটেল নেব, দিয়ে গাড়ি নিয়ে বার হবো। আর এ হচ্ছে আমরা গণেশ। এখানে অটোতে করে সাইট সিন করা যায়, কিন্তু আমরা একটা 4 চাকা 4 হুইলার নিব, দিয়ে বেরিয়ে পড়বো। আর এ হচ্ছে রাঁচি স্টেশন, তার বাইরে আমরা দাঁড়িয়ে আছি। মোটামুটি আধ ঘন্টা পরে আমরা একটু রুম নেবো, একটু বাইরে এলাম, একটু ফ্রেশ ট্রেশ হবো, তো বেরিয়ে পড়বো। তো চলো কত টাকা খরচা নিচ্ছে, ভাড়া নিচ্ছে, সম্পূর্ণ তথ্য তুলে ধরছি। সাইট সিনের জন্য একদিনের জন্য কত নেয়, দুদিনের জন্য কত নেবে, সম্পূর্ণটাই বলছে এবার। চলো আমরা আছি অমর হোটেলে। এ হচ্ছে আমাদের রুম 309। চলো ভিতরটা দেখি। একটা বেড দেওয়া আছে, একটা সোফা, আয়না, টিভি, ওয়ারড্রপ আর টয়লেট। এই হচ্ছে টয়লেট দেখাবার কিছু নেই। এই হচ্ছে আমাদের রুম, ভাড়া পড়েছে 800 টাকা। এখন আমরা ফ্রেশ ট্রেশ হবো, দিয়ে গাড়ি করে বেরিয়ে পড়বো। বাই। এখন আমরা যাব সাইট সিন করতে, তার আগে একটা গাড়ি করে নেব। তো চলো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখন আমরা যাব রাস্তার দিকে, দিয়ে গাড়ি টাড়ি করবো। আর আমার সাথে আছে আমার ভাই গণেশ, দুজন একসাথে ঘুরবো আজকে। তো চলো গাড়ি করি, দিয়ে কথা হচ্ছে আবার। আমরা এখন হচ্ছি গেতালসুদ ড্যামে, রাঁচির ফেমাস জায়গা এই ড্যাম। তো চলো নিচে তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর জায়গা এই ড্যাম। আমরা এখন সিঁড়ি বেয়ে নিচে নামবো একটু। এই ড্যাম, এই যে ড্যাম। আপনি তো এখন আমরা গেট বন্ধ, 1 2 3 4 5 6 7টা গেট আছে। আর এই হচ্ছে তার ভিউ, পাতাগুলো পুরো লাল হয়ে গেছে জলের জন্য। এই হচ্ছে ভিউ, খুব সুন্দর।
এই ড্যামটা দেখতে খুব সুন্দর। এটা রাঁচি সাইড সিনের মধ্যে একটি সাইড সিন পড়ছে ড্যাম। এখন যেহেতু গেট বন্ধ তাই এভাবে দেখাচ্ছি। এবার ওপর থেকে কিছুটা দেখাবো ভিউ তোমাদেরকে কতটা সুন্দর লাগে। আর আবহাওয়া খুব সুন্দর। এই হচ্ছে ভিউ। এই ড্যামের মধ্যে আপনারা বোটিংও করতে পারেন। আমরা যেহেতু এখানে বোটিং করব না তার জন্য আমরা অন্য জায়গায় যাব। এই যে বোটিং করার জায়গা। আমাদের ড্যাম দেখা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি হুড্রু ফলস। ড্যাম থেকে প্রায় 12 কিলোমিটার হবে। আমরা এই গাড়িতে করে যাচ্ছি। এ হচ্ছে চারধারে শাল জঙ্গল, শাল গাছ চারধারে, তার মধ্যেখান দিয়ে রাস্তা, খুব সুন্দর রাস্তা। তো এখন আমরা হুড্রু ফলস যাব। সেখানে কিছু সকালে ব্রেকফাস্ট করব, তারপর হুড্রু ফলস আপনার সামনে জলপ্রপাতটা তুলে ধরবো। তো চলো দেরি না করে যাওয়া যাক। এখন আমরা গাড়িতে বসে আছি। এই হচ্ছে রাস্তার ভিউ, অসাধারণ। আর রাঁচি অ্যাকচুয়ালি বর্ষাকালে আসাই ঠিক আমি মনে করি, কেননা জলপ্রপাতগুলো সেই বর্ষাকালে তার নিজের রূপ ধারণ করে। এই হচ্ছে রাস্তার ভিউ। হুড্রু ফলস ঢোকার আগে এখানে আমাদের টিকিট কাটতে হলো। আমাদের গণেশ ভাই টিকিট কেটেছে। কত নিয়েছে? 50 টাকা দুজনের 50 টাকা নিয়েছে। গণেশ ভাই টিকিট কেটে নিয়েছে। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। লুচি দিয়েছে আর স্যালাড, পেঁয়াজ লঙ্কা, আর হচ্ছে আলু পটলের সবজি আর অমলেট বলেছি। এখন গণেশ খাবে। আর এই হচ্ছে আমার দাদা, ড্রাইভার দা। উনি ব্রেকফাস্ট করবে না, উনি শুধু চা খাবে। এই যে আমরা এখন খাবো। খাচ্ছি দাদা, খেয়ে নিয়ে দেখি কেমন টেস্ট করছে। বহুত ভালো করেছে। কেমন করেছে গণেশ? ভালো করেছে। আমরা এখন হুড্রু ফলসের দিকে রওনা দিয়ে দিয়েছি। এই হচ্ছে সিঁড়ি, 780টা মতন সিঁড়ি আছে। নিচে বেয়ে আমাদেরকে নামতে হবে। শুরু করে দেখি কতক্ষণ লাগবে। মোটামুটি 10-15 মিনিট লাগবে হয়তো। তারপরে আমরা নিচে যাব, জলপ্রপাত বা ঝর্ণা দেখব। চলো নিচে যাই, কথা হচ্ছে আবার। এই যে সিঁড়ি। এগুলো সব ঝড়ে ভেঙে গেছে। দুদিন ঝড় হলো, 4 দিন ধরে জল হওয়ার জন্য, তার সঙ্গে ঝড় ছিল। এগুলো সব বাড়ি ঘর মোটামুটি যা নিচে বস্তির লোক থাকে সব পুরো ভেঙে গেছে। আর এই হচ্ছে ঝর্ণা। আরও কাছে যাব আমরা। এখন আছি একটু দূরে আছি, আবার কাছে যাব। এই যে খুব সুন্দর। এটাই হচ্ছে হুড্রু ফলস। ফিলিংসটা আলাদা এখানে আসার। আর বিশেষ করে বলেছি যে বর্ষাকালে এলে সৌন্দর্য আরও বেশি আর নিজের রূপ তুলে ধরে। তো চলো কাছে যাই, যে আবার কথা হচ্ছে। এই হচ্ছে ভিউ চারদিককার। মানে ছোট বড় আশেপাশ দিয়ে অনেক আছে, কিন্তু এর সৌন্দর্যই হচ্ছে আলাদা, অসাধারণ। এই হচ্ছে বর্ষাকালে ঝর্ণার ভিউ। এগুলো হচ্ছে অরিজিনাল জলপ্রপাত। শুধু একমাত্র রাঁচি, এই রাঁচি হচ্ছে এই জলপ্রপাতের জন্য বিখ্যাত। তো আপনারা অবশ্যই একবার রাঁচি ভিজিট করবেন, খুব সুন্দর লাগবে। আর আমি ড্রাইভারদের নাম্বার দিয়ে দেবো। ড্রাইভার তো অমায়িক, উনি মানে কর্নেলের রিটায়ারমেন্ট অফিসার, এখন গাড়ি চালাচ্ছে, খুব সুন্দর। তো অবশ্যই একবার আসবে এখানে। এই যে ভিউ চারদিকটা, অসাধারণ। এই জীবনে মানে 2বার এখানে এসেছি আমি। এটা নিয়ে 2বার হচ্ছে আমার এই হুড্রু ফলসে ভিজিট করা। মানে এত সুন্দর যে বলে বোঝাতে পারবো না যে এই জায়গাটা কতটা সুন্দর।
মানে আই এম হ্যাপি। অবশ্যই একবার আসবে, কিন্তু সে বর্ষাকালে আসবে, যে মানে অরিজিনাল রূপ সেটা বর্ষাকালেই পাবে। তো আমাদের আরও আছে, যেহেতু এটা হুড্রু ফলস, তারপরে জোনা ফলস, সীতা ফলস আরও আছে। তো চলো দেরি না করে আমরা আবার বেরিয়ে পড়বো পরবর্তী গন্তব্যতে। চলো, এই একটা সুন্দর ভিউ পয়েন্ট, আগেও দেখি মানে যাওয়ার সময় দেখালাম। আর এদিকে তো আছে ধরলেন হুড্রু ফলস, এক কথায় অসাধারণ। তো আমাদের হুড্রু ফলস দেখা হয়ে গেছে। যে গণেশ আর আমি দাঁড়িয়ে আছি, খুব এনজয় করেছে। জীবনে প্রথমও দেখলো, আমার এটা দুবার হচ্ছে। তো আমি প্রথমবার যখন আসি তখন এতটা আমি মানে ধারা দেখিনি গো। এবার খুব মানে বর্ষাকাল তো নিজের রূপ ধারণ করেছে, এত ডাক। আর আপনার বইয়ে পড়েছে নিশ্চয়ই ডুডুমার ডাক, এটাই সেই ডুডুমার ডাক। হুড্রু ফলস আর ডুডুমার ডাক একই ভাষা, একই কথা। তো চলো এবার পরবর্তী কোন ফলসে নিয়ে যাচ্ছে সেটা দেখা হচ্ছে আবার। চলো, বাই বাই। এটা হচ্ছে হুড্রু ফলসের ওপরে একটা ভিউ, খুব সুন্দর। এখানে সবাই চান টান করছে, নিচে চান করাটা একটু রিস্ক। আর উপরে একটা ছোট শাখা বয়ে যাচ্ছে হুড্রু ফলসেরই, এটা নিচে পড়ছে। আর এখানে সবাই চান টান করছে। এই হচ্ছে ভিউ, খুব সুন্দর ভিউ। এখানে সবাই চান টান করছে। এই যে ভিউ, খুব সুন্দর ভিউ। এখন আমরা হুড্রু ফলস থেকে বার হয়েছি, এখন যাব আমরা সীতা ফলস। তো এই হচ্ছে রাস্তার ভিউ, খুব সুন্দর। অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডের রাস্তা সত্যি খুব ভালো। তো চলো এখন সীতা ফলসে যাওয়ার কথা হচ্ছে। এটা হচ্ছে সীতা ফলস যাওয়ার রাস্তা, চারধারে বাঁধানো, অসুবিধা কিছু নেই। আর এই তো আমরা এখন সীতা ফলস যাচ্ছি। খুব একটা বেশি সিঁড়ি নাই, খুব ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে, এই যে চলো কাছ থেকে দেখাচ্ছি আবার। আমরা কাছে যাব, কাছে গিয়ে সীতা ফলসের যেটা সৌন্দর্য সেটা উপভোগ করব। চলো আমরা এখন যাচ্ছি সীতা ফলসের দিকে। আর এই হচ্ছে সামনের ভিউ। নিচে যাবো আমরা, নিচে গিয়ে কথা হচ্ছে আবার। চলো, সামনে হচ্ছে সীতা ফলস, এই যে সীতা ফলস। আর এই হচ্ছে সীতা ফলসের ভিউ, এই যে খুব সুন্দর। চলো কাছ থেকে একটু দেখাচ্ছি। আমরা সীতা ফলসের কাছে, এই হচ্ছে সীতা ফলস, খুব সুন্দর। এই যে এটা হচ্ছে সীতা ফলস, রাঁচির মানে বিখ্যাত ফলসের মধ্যে এটা অন্যতম আর একটি ফলস, সীতা ফলস। এই যে এইসব ওয়াটার ফলসগুলো দেখতে এত সুন্দর লাগে না, বিশেষ করে বর্ষাকালে। একবার আপনারা অবশ্যই আসবে, এখানে খুব ভালো লাগবে। আর এই হচ্ছে ভিউ, অসাধারণ ভিউ। এটা হচ্ছে সেই সীতা ফলসের ভিউ। আসবে, কেমন লাগছে বলো? ভালো লাগছে, ভালো, খুব ভালো লাগছে। এখানে এসে আরও দুটো ফলস আছে, যাবো দশম ফলস আর জোনা ফলস। আর এটা হচ্ছে সেই সীতা ফলস। আর আগে ভিজিট করে এলাম হুড্রু ফলস। এই হচ্ছে ভিউ, চারিদিককার ভিউ। এই হচ্ছে সীতা ফলস। আমাদের সীতা ফলস দেখা কমপ্লিট। এখন আমরা যাব জোনা ফলস, সেটাও কেমন তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো, আমরা মোটামুটি প্রায় এখন 1:20 বাজে, মনে হয় 2টো থেকে ঢুকে যাব জোনা ফলস। তার আগে দুপুরের লাঞ্চ করব, তারপরে দেখুন
মানে জোনা ফলস এন্ট্রি করে তখন দশম ফলস হয়, তখন রাঁচি মানে হোটেল। তো চলো, এ হচ্ছে সীতা ফলসের ভিউ। আর একদম চারধারে খুব সুন্দর প্রকৃতি। চলো ওপরে যাই, দেওয়া কথা হচ্ছে। এখানে এন্ট্রি করতে হবে, করে আমাদেরকে জোনা ফলসে এন্ট্রি হবে। আমাদের লেগেছে 20 টাকা গাড়ি পিছু। চলো জোনা ফলসে কথা হচ্ছে আবার। আমরা এখন জোনা ফলসের দিকে উঠবো, উপর দিকে উঠতে হবে একটু। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে যাবো আমরা এখন জোনা ফলস। তো চলো জোনা ফলস উপরের দিকে যাই। আর এরকম আশেপাশে অনেক দোকান আছে, এখানে দুপুরের লাঞ্চটা করে নিতে পারেন। আমরা যেহেতু আগে থেকে বুক করেছি লাঞ্চের জন্য, অসুবিধা হবে না, আমরা এসে খাবার। এখানে বিশেষ করে দেশি মুরগির ঝোল বিখ্যাত, এই যে যেটা বলবো সেটা কেটে রান্না করে দেবে। আর আমরা এখন সামনে যাব। তো চলো জোনা ফলসের দিকে যাই। আমরা এখন জোনা ফলসে পৌঁছে গেছি। এই হচ্ছে জোনা ফলসের দৃশ্য, অসাধারণ অসাধারণ এই ভিউ, এই যে অসাধারণ ভিউ, খুব সুন্দর। এটাই হচ্ছে জোনা ফলস। আর এই যে এগুলো সব ধোঁয়া না, এরা সব কুয়াশা, জলের কুয়াশা। আর এ হচ্ছে জোনা ফলস। বর্ষাতে আর রূপ আলাদাই ধারণ করে। তো চলো নিচে একটু নিচে যাই, যে দেখাচ্ছি তোমাদেরকে। মানে এখানকার সৌন্দর্য এত সুন্দর যেটা বলেও বোঝাতে পারবো না খো, মানে এতই সুন্দর। আর এই যে পুরো জামা ভিজে গেছে কিন্তু হ্যাপি, খুব সুন্দর আমরা এনজয় করেছি। জামা ভিজে গেছে পুরো। আর সামনে সে হচ্ছে জোনা ফলস, মানে এত জলের মানে উৎস কি বলবো, যে বলে বোঝাতে পারবো না খো। আর বর্ষাকালে এটা খুব সুন্দর লাগে। তো আপনারা বর্ষাকালে একবার অবশ্যই ভিজিট করবেন। তো আশেপাশে কী আছে আর একটু দেখাবো ঘুরে তোমাদেরকে। এই হচ্ছে, আর ওই সাইডটা একটা রাস্তা আছে, সেটাও দেখাবো রাস্তা দিয়ে। কিন্তু যে হচ্ছে জামার কন্ডিশন, পুরো জামা ভিজে গেছে জলে, ঠিক আছে। আর এই হচ্ছে ভিউ, এই হচ্ছে ভিউ, অসাধারণ। এই হচ্ছে ভিউ। আমরা এখন আছি জোনা ফলসে, এই হচ্ছে তার ভিউ, অসাধারণ। অবশ্যই আসতে হবে এই জোনা ফলসে এই সৌন্দর্য পাওয়ার জন্য। বাঙালির কাছে একটা গৌরবের বিষয়, এই রাঁচিতে এত সুন্দর বর্ষাকালের ভিউ আপনারা কোথাও পাবেন না। এই হচ্ছে তার ভিউ, অসাধারণ। এই তো আমরা একটু পাহাড় থেকে উপরে এসেছি। এখানে কিন্তু রোপওয়ে না, এটা এখানে ছিল জিপ লাইন, ঠিক আছে। তো জিপ লাইন এখন বন্ধ আছে। তো এই এসে জিপ লাইন থেকে করা এখান থেকে ওপর দিয়ে, তো এখন জিপ লাইন বন্ধ আছে। তো সামনে দেখি কী আছে, उसके बाद তারপরে বলছি কী আছে না আছে। সামনে কিছু না, একটা বসার মতন জায়গা আছে, ভিউ পয়েন্ট, এটাই, আর কিছু নাই সেরকম। তো ওদিকে আমরা যাবো না এখন, এই ভিউ পয়েন্ট। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু, ভাত, স্যালাড, পাঁপড়, সবজি, আর আলু ভাজা, আর দেশি মুরগির ঝোল। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। এখন খেয়ে দেখি কেমন করেছে, দাদা রান্না করেছে। गणेश रान्ना कैसा हुआ? बहुत अच्छा हुआ है রান্না। এখন আমরা খাচ্ছি, রান্না মোটামুটি ভালোই করেছে। এখন আমি চিকেন টেস্ট করিনি, দেখছি। ভালো ভালো মানে খুব সুন্দর রান্না করেছে দাদারা। দেশি মুরগির ঝোল কত টাকা নিয়েছে সেটা আমি পরে বলছি, খাওয়া দাওয়া করে নেই তারপরে বলছি।
বাই। এই হচ্ছে উদয়ন রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলের খাবার তালিকা, একটু পজ করে দেখে নেবে। আর এই হোটেলে আমরা খেলাম। তো চলো এবার দেখা হচ্ছে দশম ফলসে। বাই। এটা হচ্ছে দশম ফলস। এই যে এই হচ্ছে দশম ফলস, মানে এত সুন্দর কি বলবো। রাঁচি এই জন্য বিখ্যাত, এই সব ওয়াটার ফলসের জন্যই রাঁচি বিখ্যাত। খুব সুন্দর। এই যে এখন উপর থেকে এটা ভিউ করছি, আরও কাছে যাব আমরা, কাছে গিয়ে দেখব। তো চলো কাছে যাওয়া যাক। আর এ হচ্ছে ভিউ, দূর থেকে আমরা দেখছি, কাছে যখন যাব তখন কাছে যেয়ে আরও দেখা যাবে, আরও কথা বলা যাবে। তো চলো এবার নিচে যাই, নিচে যেয়ে আবার কথা হচ্ছে। চলো লেটস গো। এটা হচ্ছে দশম ফলস, খুব সুন্দর, মানে এত সুন্দর যেটা বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই আসেন রাঁচি, একদিন ঘুরে যাবেন, ভালো লাগবে। আর এই আমাদের 4টে ওয়াটার ফলসের মধ্যে এটা হচ্ছে শেষ দশম ওয়াটার ফলস। তারপরে আমরা চলে যাব হোটেলে। এই হচ্ছে চারিদিককার ভিউ, এত সুন্দর যে বলে বোঝাতে পারবো না। অবশ্যই একবার আসবে এই ওয়াটার ফলসে। হ্যাপি এনজয়, এলেই মন সব ভালো হয়ে যাবে। এই হচ্ছে ওয়াটার ফলস, রাঁচি বিখ্যাত ওয়াটার ফলস, দশম ওয়াটার ফলস। তো নিশ্চয়ই ভালো লেগেছে। আর এটা বলে দেবে 4টি ওয়াটার ফলসের মধ্যে সব থেকে কোনটি বেশি ভালো লেগেছে। হচ্ছে দশম ওয়াটার ফলস, যে বোর্ড দেখতে পাচ্ছেন। আর এ হচ্ছে ভিউ ওপর থেকে, আর এখান থেকে সূর্য অস্ত যাচ্ছে। খুব সুন্দর ভিউ, এটা ওপরের ভিউ, দশম ফলসের ওপরের ভিউ, এটা খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের শেষ ওয়াটার ফলস, দশম ওয়াটার ফলস। তারপরে আমরা যাব হোটেলে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে। আর যারা আমার চ্যানেল এখনও নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখতে পাচ্ছ দশম ওয়াটার ফলস, এই যে খুব সুন্দর, হেবি সুন্দর ভিউ।